সেই চুলা ধরছে। পুরো হরিণের ইয়ের মতো কালার। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমরা সকালে উঠে নাস্তা করে নিচ্ছি। নাস্তা হচ্ছে রুটি, ডিম, এরা হচ্ছে হলুদ ছাড়া ভাজি না, হলুদ ছাড়া আলু ভাজি। ও গাছের বেগুন ছিল, গাছের মরিচ দিয়ে টাটকা সব। দেখতে কিন্তু ফাইন লাগতেছে, মনে হচ্ছে চাইনিজ সবজি। সামুদ্রিক কিছু মাছ আনার জন্য, মানে আমাদের এলাকায় ব্যবসা করে এক ছোটো ভাই আছে, ও সামুদ্রিক মাছের ব্যবসা করে। ওর কাছ থেকে লাস্ট 3 মাস হলো মাছ আনছিলাম। তো বলছিলাম যে বড় লটের মাল ঢুকলে আমাকে জানাই দে। তো মনে হয় কিছু মাছ নিয়ে আসছে। আমাকে ফোন দিছিল সকালে যে ভাইয়া মাছ আছে 10 কেজির মতো সামুদ্রিক মাছ। এখন সেখানেই যাচ্ছি। এখন যে দেখি কি কি মাছ আছে, সেই মাছগুলো ভালো লাগলে নিব আর কি। আমার সাথে সিয়াম যাচ্ছে। সিয়ামকে সকালবেলা বললা কামড় দিচ্ছে নাকি পিঁপড়া কামড় দিচ্ছে। ও হচ্ছে ডাব পাততে গেছিলো, তো ওটা কি মুসলমান পিঁপড়া না কি বলে? হ্যাঁ, মানজাল পিঁপড়া। মানজাল মানে যে কালো কালো পিঁপড়াগুলো না, হেভি বিষ তো ওগুলো। হ্যাঁ বিষ এখনো তো ফোলা আছে। হ্যাঁ ওগুলো ভালো বিষ। আমাকে কামড় দিছিল ছোটোবেলায় 7টা না 8টা একসাথে, মারা যাওয়ার মতো অবস্থা হয়েছিল। পরে 2 থেকে 3 দিন পর যে ঠিক হয়েছে, অনেক ওষুধ খাওয়ার পর। প্রচণ্ড রোদ উঠছে আজকে, একদম আকাশ ক্লিয়ার। চলো মনে হচ্ছে নকশা করা মেঘ। মাশাআল্লাহ খুব সুন্দর। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা খাও খাও। মাছ ভাজি খাইলাম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছো? আচ্ছা খেয়ে নাও। এটা কি মাছ? হ্যাঁ টোনা ফিশ। এটা সুরমা মাছ। বৌদুলালি বড়টা একদিন তো দিছিলাম আপনাকে না? হ্যাঁ দিছিলে, এটা ছোটটা দিছিলাম। আর এগুলো ওই মাছে আছে। কয় ধরনের আছে? এই 2 ধরনের আছে। 2 ধরনের আর রকেট সুরমা মাছ। ও টোনা আর সুরমা। এগুলা মাছ তো শেষ, এই মাছটা আপনারা রাখি শেষ করে ফেলছো এর মধ্যে। আপনার এই মাছ এটা কি টোনা? এই মাছ আপনার যেটা দিয়েছিলাম না দিদি, ওটা এটা বড়টা। হ্যাঁ দাও। কত করে কেজি? 20 টাকা ধরবো আপনি। কত পিস? 220। তুমি এটা 3 পিস দাও ফ্রেশ পিস। এটা কি? ওটা এই মাছটা, এটা এই মাছ। এটা আলাদা, এই 2টা মাছ আছে। ও টোনা আর নাই? এটা না আপনার, এটা থেকে এটা ভালো আছে, মানে মাছ একই সাথ। এটা কিন্তু এটা টক লাগে। টক বলতে বুঝেন, যেমন টক খান না, ওরকম টক কোয়ালিটি। এটা আপনার মানে এই ফেভারিট মাছটা। তো এই 4টা দেবো কি না? এটা তাহলে কি মাছ দিলা? এটাকে সুরমা বলে, বৌদুলালি। আচ্ছা এটা দিছি তো আপনাকে সেদিনটা। আপনি বললেন না যা পাইলে আনবা। ওটা 3টা দাও, এটা 2টা দাও, মোট 5টা দাও। ওটা 220 টাকা, এটা 220 টাকা। এটা কি একটু নরম ভাই? বুঝছেন, মানে পাক করবেন যখন তখন শক্ত হবে। তাই কি? এই ফ্রিজিং যখন থাকে তখন শক্ত থাকে। এই মালগুলো তাও কতদিন আগের ধারণা? 3 থেকে 4 মাস হবে। স্টোর আসতে সময় লাগে। ও আচ্ছা আচ্ছা। এটা অনেক বাইরের মাছ না, বিদেশ থেকে আসে এখানে। কিছু পিস এর আগে দিছিলা, খায় মজা পেয়েছিলাম। পাবেন ইনশাআল্লাহ। এই যে হ্যাঁ শুনলি। টোনা ফিশ এমনি মজা লাগে। তোমার ওই বৌদুলালি বড়টাও অনেক খায়, একদম পুরা ইলিশের মতোই লাগে। মাছ নিচ্ছেন? ও আচ্ছা আচ্ছা। দামটা কত ধরবা? কত? রুই 80 টাকা, 320 টাকা। ভালো ইলিশ আছে।
এগুলো কি মাছ চাচা? ঝাটকা কাতল তোলো দেখি ক টাকা হয়? 540 টাকা। ছোট্ট একটা রুই দাও তো, ছোট দাও, ছোট রুই কত ধরবা? 80 টাকা। 280, 250 ধরো, 250। কেনাও নাই সত্যি, 80 টাকা কেনা। 300 টাকা, 300 টাকা দাও, 60 টাকা ভাই। সামুদ্রিক 2 ধরনের মাছ নিলাম, দেশি মাছ 2 ধরনের নিলাম। একটা হচ্ছে রুই, একটা কাতল। সামুদ্রিক 2 ধরনের। ছোট মাছ আজকে নিলাম না। একটা কার্পু আছে নেবে? কার্পু ভাই আমার একটা আছে। কত ধরবা? যা দিচ্ছি 230 করে নেবেন, 250 260 টাকা দেখ দিলাম। 200 করে ধরো, ধরলে দিয়ে দাও। ছাড়া হবে দিন ছাড়া 200 ধরে ভাই 292 আপনি 300 টাকা কয় কেজি হইলো? 1 পিস 400 গ্রাম হলো 5 গ্রাম দেখা দিয়েছে। কাটি দেন। যারা ছিল তারা ভালো করে তো আপনার রাজশাহীর মাছ দেখা। রাজশাহী ভালো টাটকা মাছ তো। এগুলো সব বত্তা মাছ। পুরো হরিণের ইয়ের মতো কালার, মাছের কালার। কত কেজি নেন? 20 টাকা ধরা যায়, 220। এই মাছগুলো নিচ্ছে এখনো নড়তেছে। মাছ পাইকারি আমাদের 2000 টাকা কার্টুন কেনা লাগে। ভাই কাটা হয়েছে কি? পাঙ্গাস 150 টাকা দেন ভাই। পাঙ্গাসটা একটু কম করে ধরেন। কয় টাকা বলছো? 180 বলতে, আমি 150 কইছি। কিনতে পারি না ভাই, ওটা রূপে আমাদের 10-5 টাকার জন্য আমরা 160 ধরেন, 160 ধরেন। টাকা দিন আপনি যান। ওইটা দিবেন না, এটা দিবেন? আপনার যেটা পছন্দ। যেটা বড়, যেটা বড় ওইটা দেন। বড় এইটা আছে। দেন তাহলে ওইটা। এটা কি ভাই আবাদি পাঙ্গাস না নদী? এগুলো আপনার চাষের। লস করে মাছগুলো কোনো খাদ্য খেলা হয় না, শুধু ফিট আর হলো যে চাউল সেদ্ধ করে খাওয়া। মাছের চেহারা ভালো আছে। খাইতেও ভালো লাগে। ক টাকা আসলো ভাই? ভাই 350 টাকা দিবেন, আপনার হিসাবে 48 50 টাকা আর দিব ভাইয়া। হ্যাঁ, বাসায় তো পাঙ্গাস তেমন কেউ খায় না, আমি খাই, রূপা খাই, মাঝে মাঝে আব্বু খায় আর কি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছে ভাই। হ্যাঁ, লেবু সহ কত ধরবেন? লেবু সব দাম কম তো ভাই, 200। কত করে তাহলে হালা পড়লো? 2 টাকা কম করে ধরেন, কম করে ধরেন। আজকে একবার কম দাম 180 ধরেন। ভাই দে 4-5-400 টাকা দে। লেবু তো পুরো হলুদ হয়ে গেছে। এবি রস কাটি দেব না? না, কাটা লাগবে না। হ্যাঁ লেবু বস্তা আছে না? বস্তা আছে, দেন তো ঢাই দাও বস্তা দেন না। ভাই দাও 500 টাকা দাও। কত দিবে? 500। ভাই চা খেলে এটা না, চা খাবো না। আসতেছি, আসতেছি। আসবে, আসবে তোমার বাড়ি আসবে। টমেটো ভাই 20 টাকা দেন তো। বাসি দিচ্ছে, ভালো দিয়ে এমনি আচ্ছা। টমেটো কেন আছে ভাই? ভালো দিয়ে বাসি দাও ভাইকে। 2 কেজি না আর কেজি? 2 কেজি দেন। আচ্ছা। মরিচ? মরিচ ভাই দেবো না, কত নেই? মরিচ এখন মারা গেছে কেন? মারা এসে ভালো দেবো আমি আই দেবো। 1/2 কেজি দেন। আপনি বুঝেই ভালো বাসি দিচ্ছি আমি। আর ভাই লেবু লেবু কই দাও ভাইকে? বেগুন, বেগুন, বেগুন কত? 50। বেগুন 1/2 কেজি দেন। বেগুন তো টাইট মাল না। এটা দেবো, টাইট আছে চিকন পিস থেকে। এটা 1/2 কেজি দেন, এটা 1/2 কেজি দেন। আচ্ছা 1/2 কেজি দেন ভাইকে। এই লাউগুলা ভালো হবে? না ভালো, খুব সুন্দর। এই যে এগুলো, এগুলো জি ভালো। দেখি নরম হবে। নরম একবারে জ্বালা করছিলাম। লাউ একটা দিয়ে দিন। আদা কত ধরবেন? আদা? আদা ভাই 100। আদা 1 কেজি দেন। ভাই পড়ো দেবো, পড়ল
পটল কত ধরবেন? 50 1 কেজি। পটলের দাম কমে না এবার? দাম কিছু না ভাই, পটল আগে রংপুরে আমরা 20-30 টাকা কেজি খাইতাম, এবার সিজনে 60 টাকা 50 টাকা। বাপরে বাপ। 1 কেজি 2 কেজি ভাই? 1 কেজি ভাই। 1 কেজি। ভেন্ডি ভাই, ভেন্ডি 40 টাকা। ভেন্ডি আছে। শশা এটা হাইব্রিড দেশিটা নাই? বেশি নেই, হাইব্রিড ভালো হবে। হাইব্রিড কত ধরবে? 40 দেন 1 কেজি দেন। এই কচি দেখে দিন। আর ধনিয়া পাতা দিয়ে দিন 20 টাকা, 10 টাকা দিন ধনিয়া পাতা। হ্যাঁ চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এই বাজারে কি করেন? এই একটু মাল নেওয়ার জন্য আসলাম। মাল নিতে যাবেন পৌর বাজার, এখানে কেন? এখানে গেলে একটু আশা লাগে। ও, আমি তো যে চাচার দেয় আমাকে কম দাম দিই, সবসময় বেশি দাম ধরে। দোকানের লেবু নেই আমরা, এই জুসে লাগে তো। আমাদের 4টা মাদ্রাসায় মাল দেয় উনি, প্লাস বাসারও মাল দেয়। ঠিক আছে, ঘরে পাইকারি দেবে। বুঝছিস ওটা কি? সেই, হ্যাঁ, এটা দিয়ে দাও। এই তো আমাদের আজকের মাছের বাজার, আর টুপিটাকি সবজির বাজার আর কি। পেঁয়াজ আছে। পেঁয়াজের বাজার নাকি একটু বাড়ছে? 50 টাকা। 50? হ্যাঁ, 1 কেজি দিয়ে দেন পেঁয়াজ। 1 কেজি দেবো? 1 কেজি দেন। ভাড়া দেন বড় বড়। কোনটা কত? এটা কত? ওইটা কত? এটা 45, এটা 50। হ্যাঁ, ভাড়া দিই। 45 এটা কোথাকার দেখি একটু? রূপসাগর। এটা কি তাড়াতাড়ি পচে যায় নাকি? না, পচবে না, মানে উপসাগর। ও, স্বাদ কম হবে। হ্যাঁ, স্বাদ কম। আর এটা দেশি? দেশি দেন, দেশি দেন আমাকে একটু বড় দেখে দিন। বড় দেবো? আচ্ছা, টমেটো দিলেন না? তখন দিচ্ছি, ভালো দিচ্ছি। হ্যাঁ, 2 কেজি টমেটো বাঁচি দাও তো। এখানে মাল তো অবস্থা খারাপ। বেশি মাসো ভাই, এই বেশি টাইট মাল দিও ভাই। এর আগের দিন টমেটো দিচ্ছিলেন, খারাপ পড়ছিল। এটা হচ্ছে কার্পু, এটা হচ্ছে পাঙ্গাস। এখানে সাজায় দাও। এটা কোনটা? এটা হচ্ছে ওই যে ভাইয়েরটা, কাতল? হ্যাঁ, কাতল আর রুই একসাথে। ও, ওকে, এই যে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। আর আমার হচ্ছে এই দুইটা, এটা হচ্ছে কোট দুটা, আচ্ছা। সুরমা মাছটা, আর এটা হচ্ছে টুনা ফিশ। টুনা ফিশ। ওকে, ঠিক আছে। ঠিক আছে তাহলে। তো আলহামদুলিল্লাহ ভরপুর মাছ কিনলাম। এখন চলে যাব বাসার দিকে। এখানে বাইক রেখে দিছি, বাইকে মালগুলো নিব। আলুর দাম কম, সব আলু এইভাবে রেখে দিছে এই দোকানদাররা। ওই পাশে ভর্তি আলু। দাঁড়াও, বাইকটা বাই করি। লেবু এখানে কিছু বাসায় রাখিস, বাকিটা দোকানে নিয়ে যাস। হ্যাঁ, অল্প অল্প করে দিয়েছি সব। এটা কাপিয়া, হ্যাঁ দেখছ মা, বড় হয়েছে তো, এটা 2 টাকা দিয়ে কিলো। দাম কমছে। 8 টাকা, 8 টাকা একটু কমছে। পৌর বাজারে গেলে হয়তো বা একটু কম পাইতাম। এটা হচ্ছে সুরমা ফিশটা। প্লাস্টিক আছে না? এটা হচ্ছে যে রূপার জন্য পাঙ্গাস। পাঙ্গাসটা মোটামুটি বড় সাইজ ছিল, এই যে মাথা দেখলেই বুঝতে পারবো। মানে খুব আহামরি বড় না, এই 2.5 কেজির মতো ছিল আর কি। আর এটা কাতল। মাছে হলুদ থাকে না, এটা আর এটা রুই মাছ। ওটা রুই মাছ, ওইটা কি? এটা কাতল। এটা আমি বলি, এটা কাতল মাছ। কাতল মাছটা অনেক বড় ছিল। এটা হচ্ছে কার্পু মাছ, ঠিক আছে? ওটা পাঙ্গাস মাছ, এটা রুই মাছ। রুই মাছের মাথাকে দিয়ে তোমার চিনলা না, এটা রুই। আর এটা হইছে তোমার সুরমা মাছ। আমিও কইছি রুই মাছ। রুই বলছিলা? হ্যাঁ, রুই। আমি ভাবছি এই কার্পু মাছটা মনে হয়, বুঝছো? পরে দেখি কার্পু আছে। এগুলো সব এখন প্যাকেট হচ্ছে, ভাগাভাগি হবে আর কি। এই মাছটা গতবারও খাইছিলাম, মনে নাই? একটু কালো কালো মাছটা। কিছুদিন আগেই তো খাইছি। হ্যাঁ, ওটা ছোট সাইজ খাইছো, আর এটা হচ্ছে বড়টা। আজকে রান্না বান্না হচ্ছে সামুদ্রিক মাছ। এটা কি সবজি হবে? মানে হতো কি?
আর এটা হচ্ছে প্লাস্টিকের যে চপিং বোর্ড ওইটার থেকে এটাতে কেটে আমি মজা পাইছি। তাই হ্যাঁ ভালো লাগছে। এটা মেগুড়ি কাঠের তার ভালো। থেকে একটা স্লিপ কাটার, এটা কাঠ না, স্লিপ কাটে না। আচ্ছা এখন দেখা লাগবে যে পানি পুনি পড়ার পর দাগ দুগ পরে কিনা বাকি মুছে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু বানিশ ছাড়া, হ্যাঁ বানিশ ছাড়া। মাছগুলো ধুয়ে লবণ দিয়ে রেখেছিলাম। এখন এটার ভিতরে যে আষ্টে গন্ধ আছে এটা যাওয়ার জন্য একটু এক টুকরা লেবু দিয়ে কিছুক্ষণ রেখে এটা ধুয়ে ফেলবো। কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম, তারপরে এই যে সাদা পানি বেরিয়েছে সাদার মতো। আর এই মাছটা না অনেক ধুইতে হয়, আর মাছের ভিতরে বের হলেই মানে এই যে এখান থেকে যে ময়লাটা বের হয় না, কালো হয়ে যায় পানি। 5-7 বার ভালো মতো ধুয়ে কালকে আমরা হাঁটতে যে আলু কিনে আনছে, এটা মিষ্টি আলু। আলুগুলোর সাইজ তো সেই চকবাজার থেকে কিনছো? হ্যাঁ 30 টাকা কেজি নিছে। ভালো, আলুগুলো ভালো আছে। কয়েকদিন আগে আমরা নিছিলাম 40 টাকা কেজি। হাইব্রিড মনে হয়। না, লোকটা বলছে এখন শেষের দিকে আলু, তো এগুলো আলু বেশি পুরোটা, এগুলি ভালো। ভালো না? হ্যাঁ হ্যাঁ, এখনই সিদ্ধ দিব। আব্বু খুব পছন্দ করে সিদ্ধ আলু। আমারও ভালো লাগে। আমার কাছেটাই আবার ভালো লাগে। মাছটা মেখে নিব। হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, লবণ। বাজারে যে মাছটা কিনেছিলাম এটা হচ্ছে সামুদ্রিক মাছ, ফ্রিজিং অনেক আগের মাছ, এই জন্য ভাজতে গেলে দেখেন ভেঙে ভেঙে যাচ্ছিল। এটা অনেক আগের মাছ আর কি। আমরা যখন প্যাকেট করছিলাম না, পরে দেখি যে মাছটা অনেক ঠান্ডা। মানে অনেক সময় কি করে এদিকে সামুদ্রিক মাছগুলো এনে, না ওটা তো আইসের উপরেই থাকে। হ্যাঁ আইসের উপরে তো থাকে, কিন্তু এটা ফ্রিজিং করা, ধরো 6 মাস বা 7-8 মাস বয়স বেশি আগে হয়েছিল। এনে হ্যাঁ, এর জন্য মাছটা ভাজার পর ছেড়ে দিচ্ছে শরীর থেকে। আবার এই সব মাছে কি হয়, লবণ দিয়েও রাখে, তো লবণের পরিমাণও বেশি থাকে। মাছটা কষানোর জন্য পেঁয়াজ বাটা, মরিচ আর একটু হচ্ছে টমেটো একসাথে ব্লেন্ড করে নিয়ে তারপর এটা দিব, তারপর এটা কষাবো আর কি। এর জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন পেঁয়াজ আর অল্প করে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তখন আমি হলুদ দিয়ে দিব, একটু মরিচের গুঁড়া দিব যেহেতু সাদা হওয়ার জন্য, লবণ। এটা হলো সবজি হবে। লবণ দিলাম, একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে একটু একটা শীষ দিয়ে তারপরে বাগার দিবে। এখন খালি শীষ দিতে হবে। রসুন বাটা দিয়ে দেবো, একটু আদা বাটা দিয়ে দেবো। ওই যে মেলা থেকে কিনেছিলাম, হাত থেকে পড়ে যে ভেঙে গেল, সেখানে এই যে এরকম করে ফুল দেওয়া হয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। কলি আসছে দেখেন কতগুলো, 1 2 3 4 5 6টা কলি, ও 7টা 8টা 9টা কলি। ওরে বাবা, একটু ফুল গাছে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। রোদে আরও দেখতে দারুণ লাগতেছে। মিষ্টি রোদ পড়ছে, দারুণ লাগতেছে দেখতে। এখানে সব প্যাকেজিংয়ের কার্টুনগুলো রাখা হচ্ছে। আজকে বাইরের চুলা অনেকদিন পর ধরানো হয়েছে। কি দিছে এই চুলায়? মিষ্টি আলু। ও মিষ্টি আলুটা। হ্যাঁ, একটু মোটা বেশি তো একটু পানি দিই। সেই চুলা ধরছে। চুলাটা ভিজা, খড়ি শুকনা কিন্তু ভিজা। বাইকটা নোংরা হয়েছে, সেদিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে চালাইলে অনেক কাদা কুদা ভরে। আজকে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ওয়াশ করা হচ্ছে বাইকটা।
শ্যাম্পু দিয়ে গোসল করাই, শ্যাম্পু। কড়াই থেকে উঠে যাবে না, এই সময় একদম যতটুকু পানি লাগবে আমি দিয়ে দিব। এটা ফুটে যখন আসবে তখন মাছটা দিয়ে দিব। একটা বলক আসলে বা দুইটা বলক আসলে তখন। আমাদের গরমে লেবুর শরবত চলতেছে, শরবত মানে চিনি ছাড়া। চিনি ছাড়া আর কি, হ্যাঁ চিনি ছাড়া শুধু লেবু। বসো। ওইটা লেবুটা মিষ্টি আছে, মানে অতটা টক লাগে না। 3.5টা দিছি। বাবা অনেকগুলা বড় বড় লেবু না। প্লেটের এটা একটু ধুয়ে দিয়ে দিব। আচ্ছা, তেলটা একটু শুকালেই ঝোলটা তারপর হয়ে যাবে আমাদের। সবজিটা আমরা ওই যে 2 শীষ দিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা বাগার দিব, পেঁয়াজ মরিচ দিয়ে নিব। এখানে সব পুরাতন আচার বের করে দেখতেছি আমরা, যে খেয়ে খেয়ে কোনটায় কি লাগবে, কোনটায় তেল মশলা কি লাগবে সেগুলো আফিয়া টেস্ট করতেছে। ঠিক আছে, হ্যাঁ ভালো আছে। ওটা হলো আমলকি আর মরিচ। আমলকি মরিচ, এইটা হচ্ছে বড়ই, এটা আম। বড়ই আম, এটা হচ্ছে বড়ই, এটা আম। এটা মনে হয় রিসেন্ট দিছ নাকি? না, এটা দিছে, এই যে শিমু দিয়ে গেল না সেদিন। এটাও আম, এগুলো বড়ই, এই যে। এই সব সব পুরাতন আচার। এই আমের আচারটা খুবই স্বাদের। এই যে এটা কি? জলপাই। এটা আমের আচার, সিরকাতে দাও। এই আচারটা এত পরিমাণ স্বাদ, মাথা নষ্ট, সেই স্বাদ এটা এই আচার। এগুলো আচার অনেক মজা। আর এই দুইটা যে শিমু সেদিন দিল। হ্যাঁ এটা রানিং। আচার জন্য ভাজা জিরা দিয়ে দেবো এখানে মাছটাতে। পাঁচফোড়ন দিয়ে দেবো। মাছটা দুধ দেখতে শুটকির মতো হয়েছে। হ্যাঁ, গন্ধ শুটকির মতোই। শুটকির মতো স্মেল। সামুদ্রিক মাছ, সাগরের বৌদুলালি ওইটা। শুটকি লাগতেছে। ভালো তো হয়েছে। তুমি তো শুটকি খাও না? শুটকি না, এটা মাছই, মানে স্বাদটা এরকম। শুটকির গন্ধই। শুটকি রান্না করলে এমন গন্ধ করে। ভালো স্বাদ দিয়েছে, পাঙ্গাস মাছের মতো। না পাঙ্গাসের মতো না, পাঙ্গাসের স্বাদ তো অন্যরকম। তেল এমন না, ওকে একটা পাঙ্গাস দিছে, একটা এটা দিছে। ও পাঙ্গাসও খাইছো, এই জন্য। তোমার কেমন লাগতেছে? তুমি তো শুটকি খাও না। ভালোই আছে। মাছটা নাকি শুটকির মতো লাগতেছে, আব্বুর কাছে খুব স্বাদ এই লাগছে। মাছটা একটা নিজস্ব স্মেল আছে, মানে ঘ্রাণ আছে। দাও তো একটু দেখি। তো যদিও চেষ্টা করছি, মানে যাতে না থাকে। ও ঘ্রাণটা একটু ইলিশের মতো লাগে রে। যখন হচ্ছে ভাসছে না তখন আরো ছোটটাই দেই। হ্যাঁ, ভাজছে, কে ভাজছে? দেখছি জল দাও একটু। রসি ভাসছে। কে ভাসবে? নদীতে ভাসছে। হ্যাঁ, তুমি ঝোলটা একটু খেয়ে দেখো তো কেমন লাগে। আগে মাছটা একটু ট্রাই করি। ভেঙে গেছে তো। মাছটার স্বাদটা একটু ভিন্ন টাইপের। এই মাছের স্বাদটা কীরকম? ইলিশ মাছের ডিম যেমন আছে না, ডিম খেলে যেমন স্বাদ লাগে ওইরকম স্বাদটা। তাই? হ্যাঁ, কারণ আমি মাছের ডিম পাইছি কিনা জানি না। এটা কেমন হয়েছে তরকারি? সবজিটা খুবই স্বাদের। শুটকি লাগে, ইলিশ মাছের মতো লাগতেছে। হ্যাঁ, শুটকির মতো একটা স্মেল আসছে। ইলিশ মাছের ডিমের স্মেলও পাওয়া গেছে। ডিমটা খাইলে যেরকম লাগে না, স্মেল। ইলিশ মাছেরই মতো। হ্যাঁ, ইলিশ মাছের স্মেল আছে না? এই ইলিশ মাছ না, পাকা শুটকি। না, ইলিশ মাছের ডিমের স্মেল। ডিমের স্মেল। এটার মধ্যে একটা ডিম ছিল তো, একটার মধ্যে ডিম ছিল। তাহলে আমি মানে ওই ডিমই পাইছি।